দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী মইনুল হাসান। সরাসরি কথা বলছি তার সাথে। মঈন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? মারিয়া, আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এই আজকের অনুষ্ঠানে 12 শতাধিক আমন্ত্রিত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা এখন আসলে আসতে শুরু করেছেন। নিশ্চয়ই আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে দরবার হলে অতিথি যারা রয়েছেন তারা এখন প্রবেশ করছেন। তো আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, বিরোধী দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেককে আমরা দেখতে পেয়েছি। এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তি, নানা ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, সমাজে বিশিষ্ট, তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। সাংবাদিক সহ পেশাজীবী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এবং আপনাকে জানাতে চাই যে ঠিক 7:30টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের ঘটনাটি, আজকের দিনটি ঐতিহাসিক নানা কারণে। আপনি উল্লেখ করেছেন যে 35 বছর পর গতকালকে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উত্তরের জেলার কৃতি সন্তান, তিনি বিপুল ভোটে অর্থাৎ 255 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আন্দোলন সংগ্রামে বিএনপিকে দীর্ঘ 1.5 দশক নেতৃত্ব দিয়েছেন। নানা বৈরী পরিস্থিতি ছিল, আপনি নিশ্চয়ই মনে আছে। বেগম খালেদা জিয়া কারাবন্দী, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করছেন। সেই সময় কিন্তু তিনি শক্ত হাতে দলের হাল ধরেছিলেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। দলে কোনো ধরনের ভাঙনের যেই চেষ্টা ছিল সেগুলো তিনি প্রতিরোধ করে দলকে ঐক্যবদ্ধভাবে রেখেছিলেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারকদের নেতৃত্বে যে বিপুল বিজয়, সেই বিজয়ের পর আজকে সেই বিজয়ের যে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অবদান, ত্যাগ, সেটিকে মূল্যায়ন করেই কিন্তু দলের পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি বিপুল ভোটে গতকালকে নির্বাচিত হয়েছেন। সেই বিএনপির ত্যাগী নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, সর্বজন শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন এবং ইতিমধ্যে দরবার হলে আসতে শুরু করেছেন অতিথিরা। আপনাকে যেমনটি আগেও বলেছি যে সমাজের নানা শ্রেণী পেশার যারা প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, রাজনীতিক বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, সরকারের মন্ত্রী, এমপি যারা রয়েছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী সহ পেশাজীবী নেতৃবৃন্দ, তারা আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। দরবার হলে ভেতরটা প্রায় অতিথিদের উপস্থিতিতে ভরে উঠেছে। যদিও সেখানে আসলে ক্যামেরা নিয়ে প্রবেশ করার কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে, সেই কারণে আমরা হয়তো আপনার মাধ্যমে সেটি দেখাতে পারছি না। তবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 6:30 থেকে 7টা নাগাদ বিএনপি বিদায়ী মহাসচিব এবং সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই দরবার হলে বঙ্গভবনে এসে উপস্থিত হবেন। তারপরেই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। 7:30টায় যেটি নির্ধারিত সময় রয়েছে, সেই 7:30টার সময়ই আসলে শপথ গ্রহণ শুরু হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারপ্রাপ্ত স্পিকার, অস্থায়ী স্পিকার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আসলে আজকে শপথ, নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন এবং তারপরেই আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক জীবনের আসলে ইতি টেনে রাষ্ট্রপতি হিসেবে, আসলে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে তার দ্বিতীয় অধ্যায়, জীবনের দ্বিতীয় অধ্যায় আসলে তিনি শুরু করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ এবং নতুন যে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো শপথ গ্রহণ, আপনাকে যেমনটি বলছিলাম যে ঠিক 7:30টার সময় এই অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠান শুরু হলে শপথ গ্রহণ এবং এখানকার সামগ্রিক পরিস্থিতি এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা অংশ নিতে এসছেন তা ওনাদের প্রতিক্রিয়া পেলে এবং নতুন রাষ্ট্রপতি যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যদি কোনো প্রতিক্রিয়া শপথ গ্রহণের পরে আসলে আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আশা করছি আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। মারিয়া, এই ছিল বঙ্গভবন থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মঈন, আপনাকে ধন্যবাদ।